নিশ্চয়ই কষ্টের পরেই সুখ রয়েছে। আর এটা আমরাও জানি। অনেক মানুষ এটাও বলে থাকে যে কামা তাদিন ও তুদান, যেমন কর্ম তেমন ফল। সত্যিকার অর্থে আপনি যতটুকু কষ্ট করবেন তার ফলটা ততটাই আপনি ভালো পাবেন। এর মানে কি এই যে ঈমান যদি না থাকে, আপনি অনেক নেক আমল করলেন, অনেক ভালো ভালো কাজগুলো আপনি করলেন, যে কাজগুলো মানুষের অনেক বেশি উপকার করে, উপকারী কাজ করলেন, কিন্তু ঈমান নেই, তাহলে কি আপনি পরকালে আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি পেতে পারেন? না। এক কথায় উত্তর হলো, যদি আপনার ঈমান না থাকে তাহলে আপনি কোনো অনেক কাজের বদলা, আমলের সওয়াব আপনি পাবেন না, নেকি আপনি পাবেন না। এই জন্য আপনাকে ঈমানও যেমন রাখতে হবে আল্লাহ তাআলার প্রতি, নেক আমলও করতে হবে। অনেক সময় আমরা যে হীনমন্যতায় ভুগি, আমরা হতাশ হয়ে যাই। ইসলাম প্রতিষ্ঠা করতে চাই কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না, সমাজকে সুন্দর করতে চাই কিন্তু সমাজ সুন্দর হচ্ছে না, পরিবারের সকল সদস্যদের ইসলামিক জীবন যাপন করতে চাই কিন্তু হচ্ছে না। হতাশ হওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরে সুখ রয়েছে। আপনাকে কষ্ট করতে হবে, আপনার পরিবারের পেছনে আরও সময় আপনাকে ব্যয় করতে হবে, দেশের মানুষের জন্য আপনাকে আরও সময় ব্যয় করতে হবে, সমাজের জন্য আরও সময় আপনাকে ব্যয় করতে হবে। ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ তাআলা তো আপনার ব্যাপারে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবরকারী বান্দা, ধৈর্যশীল বান্দা, তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা সবরকারী বান্দাদের সাথেই, সবরকারী বান্দাদের সাথে আল্লাহ তাআলা থাকেন, সাথী হয়ে যান। তাহলে আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত আল্লাহ তাআলা আপনার কাছাকাছি চলে আসবে, আল্লাহ তাআলার রহমত আপনার সন্নিকটে চলে আসবে। এই জন্য কষ্ট করে ফল না পেলেও মনক্ষুণ্ণ হওয়া যাবে না, আবার ট্রাই করতে হবে, আবার কষ্ট করতে হবে। আমরা অনেক সময় সরকারি গভর্নমেন্ট জবের জন্য অনেক প্রিপারেশন নিয়ে থাকি, কিন্তু অনেক সময় আমরা সাকসেসফুল হতে পারি, অনেক সময় হয়নি। এর মানে কি এই যে আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রাখেননি? ন, আপনার জন্য যেটা কল্যাণকর সেটাই আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে, হেভি পরিশ্রম করতে হবে। কিন্তু এর মানে কি এই যে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করে আপনি নিজের ভাগ্যকে নিজেই নির্ধারণ করতে চাচ্ছেন? ন, আল্লাহ তাআলা আপনার তকদিরে ভালো রেখেছেন, এটা আপনাকে খুঁজতে হবে। খোঁজার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অনেক মানুষ রয়েছে যারা অলস জীবনযাপন করে, এটা উচিত নয়। অলস জীবনযাপন এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম যেটা পছন্দ করে না, আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন, সেটা আপনি কেন করবেন? অলসতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় প্রশ্রয় দেননি, সাহাবায়ে কেরাম দেননি, আপনি কেন দেন? আপনি কি নবীজির আদর্শে আদর্শিত হতে চান না? অবশ্যই চান, কিন্তু তাহলে অলস জীবনযাপন আপনি কীভাবে বাদ দিবেন? আপনাকে বাদ দিতেই হবে। কেননা যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই সুখ রয়েছে। যারা অলস তারা কি কষ্ট করতে পারে? তারা কষ্ট করতে রাজি নয়। যে কষ্ট না করি মুখের সামনে সব কিছু চলে আসবে, হাতের নাগালের কাছে চলে আসবে, ক্ষমতা হাতে চলে আসবে, আমি যা বলবো তাই সমাজ শুনবে, রাষ্ট্র শুনবে। কিন্তু এতটাই কি সহজ বলেন তো? আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে সাধ্যমতো আপনাকে পরিশ্রম চেষ্টা চালিয়ে যেতে হবে। একদিনে কেউ সফল হয়নি, একদিনে সফল হওয়া যায় না, দীর্ঘ সময় লাগে এই সফলতার পথটা পাড়ি দিতে। আপনাকে অনেক সময় এখানে ব্যয় করতে হবে, তাহলে দেখবেন যে আপনি সফল হয়ে গিয়েছেন। কিন্তু আপনি কষ্ট করতে রাজি নয়, তাহলে তো এমনি এমনি আপনার হাতে সুখ এসে ধরা দিবে না, আল্লাহ তাআলা শান্তি আপনাকে ধরা দেবে না। এই জন্য কষ্ট করতে হবে, হেভি পরিশ্রম করতে হবে। অলস জীবনযাপন করা যাবে না। অলস মস্তিষ্ক শয়তানের বক্স, এটা জ্ঞানীরা বলেছে। যতক্ষণ আপনি অলস থাকেন দেখবেন যে বেহুদা চিন্তাগুলো আসে, অথচ চিন্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। অনেক চিন্তা করেছেন আপনি দাঁড়িয়ে থেকে, দেখে দেখে, যে এত বড় বিল্ডিং যদি আমি বানাতে পারতাম, কত ভালো বিল্ডিংয়ের ভিতরে কত সুন্দর ডেকোরেশন। কিন্তু সত্যিকার অর্থে আপনার কাছে সময় না থাকার কারণে আপনি অন্য আরেকটা প্লেস আপনি যেতে পারছেন না। এই জন্য আপনার কাছে এটা খুব বেশি ভালো মনে হচ্ছে। এই জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের সুখ দেবেন।